বেলস পালসি বা মুখ বেঁকে যাওয়া বেশিরভাগ ইয়াং অ্যাডাল্টদের হয়ে থাকে, স্পেশালি মেয়েদের বেশি হয়, ছেলেদেরও হয়, বাচ্চাদেরও হতে পারে, বয়স্কদেরও হতে পারে, বা ইয়াং এজে বেশি হয়ে থাকে। এর মূল কারণ হচ্ছে আমাদের দুপাশে দুইটা ফেসিয়াল নার্ভ, সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ থাকে, এই কানের গোড়া দিয়ে মুখে আসছে। এই ক্রেনিয়াল নার্ভ মুখের যে মাসেলগুলো আছে, ধরেন আমরা চোখ টিপ দেই, শীষ দেই, কথা বলছি, মুখের ওরাল, চোখ এবং এই যে ফেসিয়াল এক্সপ্রেশন, মুভমেন্ট, এই নার্ভের মাধ্যমে হয়ে থাকে। অনেক ক্ষেত্রে এই নার্ভ ইনজুরি হতে পারে। ইনজুরি হতে পারে অতিরিক্ত ঠান্ডায়, ভাইরাল ব্যাকটেরিয়াল বিভিন্ন ইনফেকশন, কানের প্রদাহ, দাঁত, নাক, কান, গলার বিভিন্ন ইনফেকশন, ব্রেনে যদি ইনজুরি হয়, স্ট্রোক করে, বা ব্রেনে এনিউরিজম, বা ব্রেনে কোনো টিউমার, বা এনি ব্রেনের ডিসঅর্ডার, সেরেব্রোভাস্কুলার ডিজিজ থেকে আপনার এই নার্ভ অকেজ হয়ে যেতে পারে। তাছাড়া বিভিন্ন ঔষধ, অ্যাংজাইটি, মানসিক প্রেশার, হতাশা, বিভিন্ন কারণে মানসিক স্ট্রেস সব মিলিয়ে এই ফেসিয়াল পালসি বা মুখ বেঁকে যেতে পারে। হঠাৎ অনেকে ঘুম থেকে উঠে দেখে মুখটা বেঁকে গিয়েছে, অনেকে জার্নি করলো এক জেলা থেকে আরেক জেলা, বা বৃষ্টির পানিতে ভিজেছে, বা মুখে হয়তো ফ্যান চালিয়ে ঘুমিয়ে পড়েছে, সকালে উঠে দেখে মুখটা বেঁকে গিয়েছে। ফেসিয়াল পালসি এটা হতাশ হওয়ার কোনো কারণ নেই। যদি কারো এই জাতীয় সমস্যা হয় যে আপনার মুখটা বেঁকে গিয়েছে, হাসলে বেঁকে যায়, খাবার খেতে গেলে পানি পড়ে যায়, চোখ খোলা থাকে, চোখ বন্ধ হয় না, এই জাতীয় সমস্যা হলে আপনারা দ্রুত পুনর্বাসন চিকিৎসা নিতে হবে। আপনাদেরকে হসপিটালে যেতে হবে এবং রোগ নির্ণয় করতে হবে। আমরা এই ক্ষেত্রে ফেসিয়াল নার্ভকে টেস্ট করে দেখি যে নার্ভের কি কারণে হয়েছে। অনেক সময় ব্রেনের সমস্যা থেকে হলে সেক্ষেত্রে এমআরআই বা সিটি স্ক্যানের প্রয়োজন হতে পারে, এবং মুখ বেঁকে যাওয়ার সাথে যদি আরও সমস্যা দেখা দেয়, হাত পা অবশ, তাহলেও বুঝতে হবে ব্রেনের প্রবলেম থেকে হয়েছে। আর যদি মুখের সমস্যা শুধু মুখই হয়ে থাকে, অন্য কোনো শরীরে অন্য অঙ্গ সমস্যা না হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফেসিয়াল নার্ভটা কোনো কারণে প্যারালাইসিস হয়েছে। এই ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনাদেরকে দ্রুত চিকিৎসা নিতে হবে। সব সময় ঠান্ডা খাওয়া, ঠান্ডায় যাওয়া, ঠান্ডার দিকে তাকানো, ঠান্ডায় পরিবেশে যাওয়া, ঠান্ডা লাগানো, রাতে গোসল, এই জাতীয় অ্যাক্টিভিটিস আপনাদের বন্ধ রাখতে হবে। খালি পায়ে হাঁটা যাবে না, কুসুম গরম পানিতে মুখ ধুইতে হবে। বিভিন্ন এক্সারসাইজ আছে, ডাক্তারি ব্যায়াম, যেটা আমি আমার ইউটিউব, ফেসবুকেও দিয়েছি। এই ব্যায়ামগুলা করতে হবে। প্রয়োজনে আপনাকে আমাদের মতো এই জাতীয় রিহ্যাব সেন্টার বা হসপিটালে ফিজিওথেরাপি, পুনর্বাসন চিকিৎসকের তত্ত্বাবধানে অ্যাডভান্স ইলেকট্রোথেরাপি, ম্যানুয়াল থেরাপি, এক্সারসাইজ, আধুনিক বিভিন্ন ডায়ানিডেলিং থেরাপির মাধ্যমে আপনাকে এই রোগ সারিয়ে তুলতে সক্ষম হবে এবং সুস্থ হওয়া সম্ভব। রোগ নির্ণয়ের পাশাপাশি রুগীকে কিছুদিন সাবধানে চলাফেরা করতে হবে। বিভিন্ন এক্সারসাইজগুলো আছে, এক্সারসাইজগুলো করতে হবে। প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করতে হবে। ঝড় বৃষ্টি বা ঠান্ডা জাতীয় খাবার, আইসক্রিম, এই জাতীয় কোল্ড ড্রিঙ্কস, এই জাতীয় খাবার পরিহার করতে হবে। সবসময় সুষম খাবার খেতে হবে। পুরাতন বাসি পচা খাবার অ্যাভয়েড করতে হবে। এই বেলস পালসি বা ফেসিয়াল পালসি চিকিৎসা 15 দিন, 1 মাস বা 2-3 মাসের মধ্যেই সঠিকভাবে নিলে রোগী সুস্থ হওয়া সম্ভব। অনেকের ক্ষেত্রে এই বেলস পালসি চিকিৎসা দীর্ঘায়িত হয়, প্রপার ডাক্তারের কাছে পৌঁছাতে দেরি হয়। পুনর্বাসন ফিজিওথেরাপি চিকিৎসা সঠিক জায়গায় না হওয়ার কারণে বিভিন্ন কোয়াক বা ভুল থেরাপি দেওয়ার কারণে রোগী আরও ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। সেই বিষয়ে আপনাদেরকে সাবধান হতে হবে। আপনাদেরকে সঠিক জায়গায় ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা আপনাদেরকে নিতে হবে, এবং মানসিক স্ট্রেস, হাই প্রেশার থাকলে আপনাদেরকে সেই দিকে ডাক্তার দেখিয়ে আপনাকে ম্যানেজ করতে হবে। অনেক সময় দাঁত, নাক, কান, গলার প্রবলেম থেকে হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই জাতীয় বিশেষজ্ঞ চিকিৎসকের আপনাদের পরামর্শ পাশাপাশি নিতে হবে, এবং পুরাতন রোগীদেরকে দীর্ঘমেয়াদী চিকিৎসার মাধ্যমে আবার স্বাভাবিক সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব।